আমরা কি কেউ কখনো চিন্তা করেছি এইভাবে যে কাঁঠালের বীজের ভর্তা বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়? এখানে আমি লরিয়া শুটকিকে গরম পানি দিয়ে ধুয়ে তেলে মুচমুচে করে ভেজে নিয়েছি এবং কি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি ভালো করে। যেহেতু আমি এটা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করব, এখানে আমি কাঁঠালের বিচিগুলাকে কিন্তু সিদ্ধ করে ভেজে নিইনি। একটা তাওয়াতে আমি এমনিতে ভেজে নিয়েছি। এটা আপনারা আস্তেও খেতে পারেন এরকম ভাজাগুলা, এবং কি সিদ্ধ করে যদি আপনি ভর্তা বানান সেটা একরকম টেস্ট, এবং কি ভেজে যদি ভর্তা বানান সেটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। যারা ভর্তা বানান তারাই একমাত্র বুঝতে পারবেন। আমি প্রথমে শুটকি, মরিচ এবং পেঁয়াজ, রসুন একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে কিন্তু একসাথে করা যাবে না, একটা বাটন দিয়ে 2-3 সেকেন্ড পরে আবার বন্ধ করতে হবে, আবার 20 সেকেন্ড দিতে হবে, আবার 30 সেকেন্ড দিয়ে এইভাবে করে করে আস্তে আস্তে করে ধৈর্য ধরে এগুলা গুঁড়ো করতে হবে। সেক্ষেত্রে আর শুটকির কাটা মনে হবে না, যেহেতু আমি মচমচে করে ভেজে নিয়েছি, একদমই কাটা লাগবে না। এই পর্যায়ে এসে আমি কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকে মনে করেন যে কাঁঠালের বিচিগুলা ব্লেন্ডারে নাকি ভর্তা বানানো যায় না, শিলপাটার মতো নাকি স্বাদ হয় না। এইভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন, একদম শিলপাটারই মতো হয় আর টেস্টটা অসাধারণ হয়। এখানে আমি ফিল্টারের পানি দিয়েছি, খাওয়ার পানি যেটা আমরা নর্মালি খাই ওইটাই দিবেন আপনারা। আর এখানে আমি তেল দিচ্ছি, সরিষার তেল দিয়ে আমি এটা ব্লেন্ড করব। পানিটা পরিমাণে আমি কম দিচ্ছি, পানিটা বেশি দিলে এটা নরম হয়ে যাবে বেশি, সেজন্য। আর স্বাদ অনুযায়ী আমি লবণ দিচ্ছি। আমি ধীর গতিতে এটাকে ব্লেন্ড করব, একবার দিব 20 থেকে 30 সেকেন্ড হলে আবার বন্ধ করব। এরকম করে করে ধীর স্থিরভাবে আমি এই ভর্তাটা বানাবো। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অনেকেই বলেন যে শিলপাটা দিয়ে নাকি এটা বানালে অনেক সুন্দর হয়। আসলে যে কোনো কাজ যদি আপনি জানেন, সেটা যেভাবেই করেন না কেন আর সময় নিয়ে ধৈর্য নিয়ে যদি করেন, সেক্ষেত্রে স্বাদটা কিন্তু একই থাকে। আপনি মনে হবে যে এখানে একসাথে হয়ে যাবে, তা না। একটু পর পরে আমরা যখন ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য বাটন চাপ দিব, এরপরে আবার এটা নাড়াচাড়া করে দিব। আর বেশি যদি আমি পানি দিয়ে করতে যাই, সেক্ষেত্রে এটা নরম হয়ে যাবে। আমি এই জন্য একটু পর পর আপনাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে কাঠির সাহায্যে। আমার রেসিপিগুলো আমি চাই যে সহজভাবে তুলে ধরার জন্য আপনাদের কাছে। আর আপনাদের যদি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, সেই ক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা আপনারা শুকনো মরিচ দিয়েও করতে পারেন। অনেকে শুকনো মরিচটা কালো করে টেলে নিয়ে করে, আসলে এটা কালো করে টেলে নেবেন না। চুলাতে ফ্রাই প্যান বা তাওয়াটা একটু গরম হয়ে আসলে শুকনো মরিচগুলোকে দিয়ে দিবেন। লালচে লালচে ভাব থাকতে যখন মচমচে হয়ে যাবে, তখন ভর্তাটা করবে, তখন কালারটা সুন্দর আসবে। দেখেছেন কত সুন্দর হয়েছে? এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে, দেখেছেন কত সুন্দর। এরকম বাসায় আপনারা ভর্তা বানিয়ে মেহমানকে দিয়ে চমকে দিতে পারেন।